মহালয়ায় দেবীপক্ষের সূচনার দিন থেকেই গোটা শিলিগুড়ির প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সাইনবোর্ডে বাংলায় নাম লেখার জন্য অনুরোধ করলেন মেয়র গৌতম দেব। এ বিষয়ে বৃহস্পতিবার রামকিঙ্কর হলে শহরের ব্যবসায়ী সংগঠন, নার্সিংহোম, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে নিয়ে বৈঠক করেন মেয়র। তারা আনা এই প্রস্তাবকে সকলে সমর্থন করেছেন। শহর শিলিগুড়িতে প্রতিটি সরকারি বেসরকারি দপ্তর, দোকান, নার্সিংহোম, হোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লিখতে অনুরোধ করেছেন মেয়র গৌতম দেব। এ বিষয়ে গত 28শে মার্চ মেয়র পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাশ করানো হয়। তখন পয়লা বৈশাখের মধ্যে বাংলা লেখার অনুরোধ করা হয়, কিন্তু পরবর্তীতে সকলের অনুরোধ মেনে তারিখ বাড়িয়ে 30শে জুন করা হয়। তবে এরপরে অধিকাংশ জায়গায় তা না লেখায় এদিন ফের বৈঠক করে মহালয়া অবধি সময় দেওয়া হলো। এদিনের বৈঠকে হাজির হন বিজেপি কাউন্সিলররা। বিরোধী দলনেতা অমিত জৈন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সকলকে দ্রুত লেখার অনুরোধ করেন। যৌথভাবে যদি মর্যাদা না দিই, কোথাও না কোথাও আমরা একটা মনে করি যে আমরা নিজের সংস্কৃতিকে হারিয়ে ফেলব। আমাদের মাতৃভাষা এবং সংস্কৃতিটা পরিষ্কার। যদি আমাদের সংস্কৃতিকে যদি সংরক্ষণ দিতে হয়, তাহলে নিশ্চিত আমাদের ভাষাকে আগে সংরক্ষণ দিতে হবে। আমাদের ডেডলাইন 30শে জুন দেওয়া হয়েছিল। আমি দেখেছি অনেক জায়গায়, কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গায় কিন্তু আমাদের মাতৃভাষায় কিন্তু সাইনবোর্ডের নাম লেখা হয়নি। এ বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, পয়লা বৈশাখ লক্ষ্য ছিল, পরে বাড়িয়ে 30শে জুন করা হয়। অনেকেই বলেছিল গ্লোসাইন বোর্ডের পাশে বাংলায় লেখা বোর্ড থাকবে, কিন্তু তা হয়নি। তবে এটা আদেশনামা কিংবা জোর করে নয়। আমি চাই সকলে স্বতঃস্ফূর্তভাবে সাইনবোর্ডে বাংলা লিখুক। মহালয়া পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলো সাইনবোর্ড বাংলায় লেখার জন্য। রূপান্তরিত শিলিগুড়ি মহালয়ার দিন থেকে দেখতে চাই। খুবই আশাবাদী। আমি বিভিন্ন যারা প্রতিষ্ঠান তাদের সাথে আলাদা করেও কথা বলবো। আমরা এটা নিয়ে একটা কর্মপদ্ধতি তৈরি করব যোগাযোগে, যে মহালয়ার দিন সকালবেলার মধ্যে যে ভোরবেলা আমাদের প্রভাতী অনুষ্ঠান হয় মহালয়া, সেই দিন একটা আমাদের গুরুত্বপূর্ণ দিন। সেই দিনের মধ্যে সময়টা পেয়ে যাচ্ছে, সেপ্টেম্বরের মাঝামাঝি হবে, পুজো আগে আছে, এবার আগস্ট মাস পাচ্ছে আরও 1.5 মাস। তাই সবার সাথে যোগাযোগ করব। অন্ততপক্ষে সাইনবোর্ডের যে একটা পরিবর্তন, সেটা মানুষের কাছে দৃশ্যমান হবে। মোহন কর্মকারী রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।